প্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আজ আপনাদের মাঝে হজরত ইউসুফ আলাইহিসসালামের নবম পর্ব নিয়ে হাজির হয়েছি। আজকের পর্বটি সাজানো হয়েছে ইউসুফ আলাইহিসসালামের কারাগারের জীবন কেমন ছিল তা নিয়ে। বালাখানা থেকে জেলখানায় নিক্ষিপ্ত হওয়ার পর এক করুণ অভিজ্ঞতা শুরু হলো ইউসুফের জীবনে। মনোকষ্ট ও দৈহিক কষ্ট, সাথে সাথে স্নেহান্ধ ফুফু ও সন্তানহারা পাগল পড়া বৃদ্ধ পিতাকে কেনানে ফেলে আসার মানসিক কষ্ট সব মিলিয়ে ইউসুফের জীবন হয়ে ওঠে দুর্বিষহ। কেনানে ভাইরা শত্রু, মিশরে জুলাইখা শত্রু, নিরাপদ আশ্রয় কোথাও নেই। অতএব জেলখানাকেই আপাতত জীবনসাথী করে নিলেন এবং নিজেকে আল্লাহর আশ্রয়ে সমর্পণ করে কয়েদি সাথীদের মধ্যে দ্বীনের দাওয়াতে মনোনিবেশ করলেন। ইতিপূর্বে বলা হয়েছে যে ইউসুফ আলাইহিসসালামকে আল্লাহ স্বপ্ন ব্যাখ্যাদানের বিশেষ জ্ঞান দান করেছিলেন। সূরা ইউসুফ আয়াত ৬। দ্বীনের দাওয়াতের ক্ষেত্রে এই বিষয়টিও তার জন্য সহায়ক প্রমাণিত হয়। ইউসুফ আলাইহিসসালাম কারাগারে পৌঁছলে সাথে আরও দুইজন অভিযুক্ত যুবক কারাগারে প্রবেশ করে। তাদের একজন বাদশাকে মদ্যপান করাতো এবং অপরজন বাদশার বাবুর্চি ছিল। ইবনে কাসির তাফসিরবিদগণের বরাত দিয়ে লেখেন যে তারা উভয়ে বাদশার খাদ্যে বিষ মিশানোর দায়ে অভিযুক্ত হয়ে জেলে আসে। তখনও মামলার তদন্ত চলছিল এবং চূড়ান্ত রায় বাকি ছিল। তারা জেলে এসে ইউসুফের সততা, বিশ্বস্ততা, ইবাদতগুজারি ও স্বপ্ন ব্যাখ্যাদানের ক্ষমতা সম্পর্কে জানতে পারে। তখন তারা তার নৈপুণ্য লাভে সচেষ্ট হয় এবং তার ঘনিষ্ঠ বন্ধুতে পরিণত হয়। বন্ধুত্বের এই সুযোগকে ইউসুফ তৌহিদের দাওয়াতে কাজে লাগান। তাতে প্রতিটি জন্মে যে সম্ভবত কারাগারেই ইউসুফকে নূবুয়ত দান করা হয়। ইউসুফের কারাসঙ্গীতদ্বয় এবং তাদের নিকটে প্রদত্ত দাওয়াতের বিবরণ আল্লাহ দিয়েছেন নিম্নোক্তভাবে। ইউসুফের সাথে কারাগারে দুইজন যুবক প্রবেশ করে। তাদের একজন বলল, আমি স্বপ্নে দেখলাম যে আমি মদ নিংড়াচ্ছি। অপরজন বলল, আমি দেখলাম যে আমি মাথায় করে রুটি বহন করছি, আর তা থেকে পাখি খেয়ে নিচ্ছে। আমাদেরকে এই স্বপ্নের ব্যাখ্যা বলে দিন, কেননা আমরা আপনাকে সৎকর্মশীলগণের অন্তর্ভুক্ত দেখতে পাচ্ছি। ৩৬। ইউসুফ বলল, তোমাদেরকে প্রত্যহ যে খাদ্য দান করা হয় তা তোমাদের কাছে আসার আগেই আমি তার ব্যাখ্যা বলে দিতে পারি। এই জ্ঞান আমার পালনকর্তা আমাকে দান করেছেন। আমি ওইসব লোকদের ধর্ম ত্যাগ করেছি যারা আল্লাহর প্রতি বিশ্বাস পোষণ করে না এবং আখিরাতকে অস্বীকার করে। আমি আমার পিতৃপুরুষ ইব্রাহিম, ইসহাক ও ইয়াকবের ধর্ম অনুসরণ করি। আমাদের জন্য শোভা পায় না যে কোনো বস্তুকে আল্লাহর অংশীদার করি। এটা আমাদের প্রতি এবং অন্য সব লোকদের প্রতি আল্লাহর বিশেষ অনুগ্রহ, কিন্তু অধিকাংশ লোক কৃতজ্ঞতা স্বীকার করে না। সূরা ইউসুফ আয়াত ৩৬ থেকে ৩৮। এভাবে তৌহিদের দাওয়াত দিয়ে তিনি তার সাথী প্রতি তৌহিদের দাওয়াত দিয়ে বলেন, হে কারাগারের সাথীদ্বয়, পৃথক পৃথক অনেক উপাস্য ভালো না পরাক্রমশালী এক আল্লাহ? তোমরা আল্লাহকে ছেড়ে নিছক কতগুলো নামের পূজা করে থাকো, যেগুলো তোমরা এবং তোমাদের বাপদাদারা সাব্যস্ত করে নিয়েছ। এদের পক্ষে আল্লাহ কোনো প্রমাণ অবতীর্ণ করেননি। আল্লাহ ব্যতীত কারো বিধান দেওয়ার ক্ষমতা নেই। তিনি আদেশ দিয়েছেন যে তাকে ব্যতীত তোমরা অন্য কারো ইবাদত করো না। এটাই সরল পথ, কিন্তু অধিকাংশ লোক তা জানে না। সূরা ইউসুফ আয়াত ৩৯ থেকে ৪০। এভাবে তৌহিদের দাওয়াত দেওয়ার পর তিনি স্বীয় কারা সাথীদ্বয়ের প্রশ্নের জবাব দিতে শুরু করলেন। হে কারাগারের সাথীদ্বয়, তোমাদের একজন তার মনিবকে মদ্যপান করাবে এবং দ্বিতীয়জন তাকে শুলে চড়ানো হবে। অতঃপর তার মস্তক থেকে পাখি ঘিলু খেয়ে নিবে। তোমরা যে বিষয়ে জানতে আগ্রহী তার সিদ্ধান্ত হয়ে গেছে। অতঃপর যে ব্যক্তি সম্পর্কে স্বপ্নের ব্যাখ্যা অনুযায়ী ধারণা ছিল যে সে মুক্তি পাবে, তাকে ইউসুফ বলে দিল যে তুমি তোমার মনিবের কাছে অর্থাৎ বাদশার কাছে আমার বিষয়ে আলোচনা করবে, যাতে আমাকে মুক্তি দেয়। কিন্তু শয়তান তাকে তার মনিবের কাছে বলার বিষয়টি ভুলিয়ে দেয়, ফলে তাকে কয়েক বছর কারাগারে থাকতে হলো। সূরা ইউসুফ আয়াত ৪১ থেকে ৪২। আজ এই পর্যন্তই। ইনশাল্লাহ খুব শীঘ্রই আপনাদের মাঝে ১০ম পর্ব নিয়ে হাজির হব। বন্ধুরা আমার, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং শেয়ার করে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন। ও আপনারা কোন বিষয় ভিডিও পেতে চান কমেন্টে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।